ফিরাউনের হাত থেকে মুক্তি পেয়ে বনি ইসরায়েল কওম বিশাল এক মরুভূমিতে এসে পৌঁছাল। চারপাশে ধুধুবালি আর তপ্ত রোদ। তাদের সাথে থাকা খাবার ও পানি ফুরিয়ে গেল। ক্ষুধা ও তৃষ্ণায় তারা কাতর হয়ে পড়ল। শিশুরা খাবারের জন্য কাঁদতে শুরু করল। লোকেরা মুসা আলাইহিস সালামের কাছে এসে অভিযোগ করতে লাগল। একজন বয়স্ক লোক হাত নেড়ে বলল, হে মুসা, এই নির্জন মরুভূমিতে আমাদের কেন নিয়ে এলে? এখানে তো আমরা না খেয়েই মারা যাব। তাদের চোখে ছিল ভয় আর হতাশা। মুসা আলাইহিস সালাম তার লোকদের ধৈর্য ধরতে বললেন এবং সৃষ্টিকর্তার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করলেন। সৃষ্টিকর্তা তার দোয়া কবুল করলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে সবাই অবাক হয়ে দেখল পুরো এলাকা সাদা বরফ কণার মতো এক ধরনের খাবারে ঢেকে গেছে। এর নাম ছিল মান্না, যা খেতে ছিল মধুর মতো মিষ্টি। শুধু তাই নয়, সন্ধ্যায় ঝাঁকে ঝাঁকে সালোয়া পাখি উড়ে এসে তাদের শিবিরের চারপাশে বসতে লাগল। পাখিগুলো এত কাছাকাছি চলে আসত যে হাত দিয়ে সহজেই ধরা যেত। বনি ইসরায়েলরা সেই পাখির মাংস রান্না করে খেল। তাদের আর কোনো খাবারের অভাব রইল না। মুসা আলাইহিস সালাম তাদের একটি নিয়ম বলে দিলেন। তিনি বললেন, সৃষ্টিকর্তা তোমাদের খাবার দিয়েছেন। তোমরা প্রতিদিন শুধু ততটুকুই সংগ্রহ করবে যতটুকু তোমাদের প্রয়োজন। আগামীকালের জন্য জমা করে রাখবে না। এটি ছিল তাদের বিশ্বাসের পরীক্ষা। কিন্তু কিছু লোক ভয় পেল। তারা ভাবল, যদি কাল খাবার না আসে? তাই তারা মুসা আলাইহিস সালামের কথা অমান্য করে গোপনে কিছু মান্না ও সালোয়া পরের দিনের জন্য লুকিয়ে রাখল। তাদের মনে ছিল লোভ আর অকৃতজ্ঞতা। পরদিন সকালে তারা দেখল লুকিয়ে রাখা খাবারগুলো পচে গেছে এবং তাতে পোকা ধরেছে। সেগুলো থেকে ভীষণ দুর্গন্ধ বের হচ্ছিল। তারা বুঝতে পারল সৃষ্টিকর্তার আদেশের অমান্য করার ফল ভালো হয় না। বিশ্বাস রাখার মধ্যেই আসল শান্তি। কিছুদিন পর লোকেরা এই আসমানি খাবারেও বিরক্ত হয়ে গেল। তারা মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, আমরা আর এই মান্না সালোয়া খেতে চাই না। আমাদের জন্য ডাল, পেঁয়াজ, রসুন আর মাটির নিচে সবজির ব্যবস্থা করুন, যা আমরা মিশরে খেতাম। তাদের কথা শুনে মুসা আলাইহিস সালাম খুব দুঃখ পেলেন। তিনি বললেন, তোমরা কি উত্তম খাবারের বদলে সাধারণ খাবার চাইছো? তোমরা কি ভুলে গেছো যে মিশরে তোমরা দাস ছিলে? সৃষ্টিকর্তা তোমাদের স্বাধীনতা এবং শ্রেষ্ঠ খাবার দিয়েছেন, আর তোমরা অকৃতজ্ঞ হচ্ছ। মান্না ও সালোয়ার ঘটনা আমাদের শেখায় যে সৃষ্টিকর্তার দেওয়া আশীর্বাদের জন্য সবসময় কৃতজ্ঞ থাকা উচিত। যা আমাদের আছে তাতেই সন্তুষ্ট থাকতে শিখলে জীবন সুন্দর হয়। অকৃতজ্ঞতা ও লোভ কেবল কষ্টই বাড়িয়ে তোলে।